এত কষ্ট করে লালন পালন করছে রে ভাই ওই জনম দুঃখনি মা সন্তানরে কত কষ্ট করে বড় করে জানেননি আমরা জানার পরেও না জানার বাম করি ভালো করে শুই না নাও সন্তানটাকে বড় বানাই গো নিজে ভালো খাবার না খায় সন্তানরে খাওয়ায় নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পরাই কথা কোন ঠিক কি না আরে সেই জনম দুঃখনি মা এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করছে রে ভাই আজকে সন্তান আর ঘরে নাই পড়াশোনা কইরা এইবার একটা ভালো একটা চাকরি পায় ভালো একটা চাকরি পাইয়া এইবার সন্তানটা যেইখানে চাকরি করে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটাকে বিয়া করে বিয়া করার পরে বাড়িতে আসে বাড়িতে এসে জনম দুঃখনি মায়ের ডাকে দেয় মা বাড়ি নাই রে ভাই মানুষকে জিগায় কত মানুষে ডাকে দিয়া কয় তোমার মা তো বাড়িতে পাশে কাজ করে পালানের মধ্যে গোবর ভাঙে এইবার সন্তান নতুন বউ নিয়া বাড়ির পাশে যায়া দেখে রে জনম দুঃখনি মা কত কষ্ট করতেছে রোদের মধ্যে এই দৃশ্য দেইকা মারে ডাক দেয় এমন সময় বেটার বউ ডাকে দিয়া কয় স্বামী গো এইটা বাড়িকে বলে এটা আমার জনম দুঃখনি মা এইবার তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় শহরের মাইয়া তো গ্রামের ভিতরে টেকে না বলে না না হতেই পারে না এই নোংরা হাতে আমার হাতে কথা বলা যাবে না এই মানুষটাকে আমি মা বলে সম্বোধন করতে পারি না জনম দুঃখনি মায়ের সামনে যখন বেটার বউ কষ্ট দিয়া কথা কয় এইবার জনম দুঃখনি মা কাপড়ের আসন দিয়া চোখের পানি মুইসা কান্দাল কয় জাদু রে ও জাদু আমি কাজটা শেষ করে পালাইছি তুমি বউ নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করো জনম দুঃখনি মা মনের কথা মনের ভিতর লুকায়া রাখে কারো কাছে জানাই না মাঝে কত কষ্ট পাই রে দুনিয়ারে কারো কাছে জানাই না এইবার বাড়ির ভিতর যাইয়া স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আপনার ঘর কোনটা বলে এটাই হলো আমার জনম দুঃখনি মায়ের ঘর এই ঘরের ভিতরে আমি বড় হয়েছি স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো যেই ঘরের ভিতরে বসাইছেন এই ঘরের ভিতর দিকে তো আসমান দেখা যায় টিনগুলো ফুটা হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে এই ঘরের ভিতর আমি থাকতে পারবো না এই ঘরের ভিতর আমার থাকা সম্ভব না তুমি থাকতে পারো তোমার মায়ের কাছে কিন্তু আমি থাকবো না এই ঘরের ভিতর আমার থাকার মতো সময় নাই এই মহিলা যখন ঘর থেকে বের হয়ে যায় রে ভাই এইবার সন্তান ডাক দিয়া পাই বিবি রে ও বিবি তুমি চইলা যাইবার আমি থাকবো এটা তো হতে পারে না জনম দুঃখনি মায়ের কাছ থেকে বিদায় না নিয়ে সন্তান যখন রওনা দেয় রে ভাই জনম দুঃখনি মা বুকটা তাবলায়া কান্দে আর কই জাদু রে কই যাও রে বাবা আয় রে আয় আমার বুকে আয় আমি জনম দুঃখনি মায়ের বুকে আইসা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দিয়াছা আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা দেখে নাইয়া আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি
কাছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই সন্তানের জন্য জনম দুঃখনি মা সারাটা জীবন কষ্ট করছে রে ভাই, আজকে সেই মায়ের চোখে পানি পালাই রে বন্ধু। সন্তান যখন বাড়ি পার হয়ে হাইটা যায় রাস্তা দিয়া, মায়ের মনে মানে না জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে। এইবার মায়ের মনের কষ্ট মনে নিলাম, সন্তানের দিকে তাকাইয়া যখন দেখা যায় না, এইবার সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যায়, মা নিজের বাড়ির টিবলের উপর দিয়ে তাকায় দেখে আমার জাদু হাইটা যায়। একটু দূরে যখন সইলা যায় তখন দেখা যায় না, মা দৌড়ায় আবার পাশের বাড়ির টিবলে যায় দেখে আমার সন্তান হাইটা যায়। এরকম ভাবে আরেক বাড়ি যায়, আরেক বাড়ি যায়, সন্তান একটা বারও তাকাই না। জনম দুঃখনি মায়ের চোখের পানির মূল্য দিতে পারে না। এই সন্তান যখন ঢাকায় যায় রে ভাই, সন্তান যখন নতুন বিবির প্রেমে পাগল হইয়া যায় রে ভাই, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার বাড়ির মধ্যে যে রুম নিয়ে থাকে রে বন্ধু, ওই রুমের ভিতরে থাকাকালীন এইবার তার একটা সন্তান যেদিন হয়, এই সন্তানটা একদিন গভীর রাত্রে কান্নাকাটি করে। এই সন্তানটা এমন ভাবে কান্নাকাটি করে আর ঘরের ভিতর থাকা যায় না। এইবার সন্তানের মা সন্তানটারে কোলে নিয়া এইবার বারান্দার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে। রাত্রি 12টা বাজা যায়, জনম দুঃখনি মায়ের চোখে ঘুম নাই, 1টা বাজা যায় ঘুম নাই। বিবি যখন এরকম ভাবে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে, সন্তানের কান্না বন্ধ হয় না। এই দৃশ্য দেখে সন্তানের মনের ভিতর মায়া লাইগে গেছে। আল্লাহ, আমার সন্তান আজকে রাত্রে 1টা মিনিট ঘুমাই না, কান্নাকাটি করে, না জানি আমি জনম দুঃখনি মায়ের কত রাতে এরকম ভাবে কষ্ট দিছি গো, না জানি মায়ের কত আঘাত দিদি, না জানি মা আমার কারণে কত কষ্ট পাইছে, আজকাল আমি থাকতে পারবো না। এইবার গভীর রাত্রে যখন রওনা দেয়, এই সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হয় রে, ভালো করে শুইনা না, এইবার বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায়, বাড়িতে যাইয়া গো জনম দুঃখনি মায়ের নয়ন বইরা দেখবে, মনের বড় আশা। বাপটা এমন গরিব, সংসার চালাইতে পারে না, সন্তান এত কষ্ট করে বড় অফিসার বানাইছে, আজকে সন্তান বাপ মায়ের খবর নাই না। এই বাপ মানুষের কাছে প্রকাশ করতে পারে না, লজ্জা পায়। মানুষে বলবে সন্তান মস্ত বড় অফিসার, তার বাবা কেন কাজ করবে? এই জন্য জনম দুঃখনি বাবা দিনের বেলায় কোনো কাজই করে না রে ভাই, রাত্রি বেলায় একটা রিক্সা ভাড়া করে নিয়ে রিক্সা চালাতে নাইট ডিউটি পালন করে। ভালো করে শুই না নাও, এইবার বাবার রাত্রিতে নাইট ডিউটি করে, রিক্সা চালায়, মানুষকে বুঝতে দেয় না, দিনের বেলায় কাজে যায় না। বউটা বাড়ির ভিতর অসুস্থ, এইবার জনম দুঃখনি বাবা বইয়ের জন্য আর তাদের মায়ের জন্য ভালো করে শুই না নাও, ওষুধের প্রয়োজন। বাপটা রাত্রিতে রিক্সা নিয়ে বের হয়, কারো কাছে মনের কথা কয় না। এইবার রাত্রিতে যাই, সমস্ত লোকেরা বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বাড়িতে আসবে, এইবার বাস স্ট্যান্ডে যায় রিক্সা নিয়ে অটো নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করে। আরে বাস স্ট্যান্ডে যাইয়া রাত্রিতে যেই সমস্ত যাত্রী আসে তাদেরকে বাড়িতে পৌঁছায় দিলে বেশি টাকা পাওয়া যায়। এইবার বাপটা রাত্রি তার ঘুমাই না, এইবার নাইট ডিউটির চাকরি নিয়ে শুরু করে দিয়েছে কাজ কাম। এইবার সন্তান যখন গভীর রাত্রে রওনা দিছে গো বাড়ির দিকে আসে রে ভাই, ভালো করে শুই না নাও, যে গাড়ির মধ্য দিকে বাসের মধ্য দিকে বাস স্ট্যান্ডে নামে নাইবা দেখে একটা গাড়ি দেখা যায় না, 10 থেকে 15 হাত দূরে একটা বাতি জ্বলে টিপ টিপ করে একটা অটো রিকশায়। আল্লাহু আকবার। অটো রিকশার ভিতরে টিপ টিপ করে একটা হারিকেন জ্বলে। এই রিকশার উপরে ওই বৃদ্ধ বাবা
চাদর একটা মুড়ি দিয়া ঘুমাইছে রে ভাই, সন্তান জানে না এটাই আমার বাবা। এইবার রিক্সার সামনে আইসা টোকা দিয়া বলে, ও রিক্সাওয়ালা যাইবানি? বলে কোথায় যাইবা? আরে সন্তানের মুখের আওয়াজ পাইছে রে, সন্তানের কণ্ঠ যখন বাবা পাইছে, এইবার বাবা চিনা পালাইছে এটা আমার জাদু। আল্লাহু আকবার কম। এইবার সন্তান ডাক দিয়ে কয়, ও রিকশাওয়ালা আমি যাইতে চাই অমুক গ্রামে, অমুকের বাড়ি যাইবানি? বলে ওঠেন স্যার, ওঠেন স্যার। আরে বাপটার পেটে খাবার নাই, এত কষ্ট কইরা রাত্রিতে ডিউটি পালন করে রে বন্ধু, সন্তান চিনতে পারে না এটাই আমার বাবা। বাপটা এইবার রুমাল দিয়া মুখটা আটিসাটি করে বেজাইছে, আমার সন্তান যেন আমারে চিনতে না পারে। এইবার মুখটা পেঁচাইয়া চাদর একটা গাই দিয়া যখন রিক্সার প্যান্ডেল মারে রে বন্ধু, ছিন্ন ছিন্ন হয়ে গেছে, রিক্সা আগের মতো চালাইতে পারে না। মানুষের যখন বয়স হয়ে যায়, চোখের জ্যোতি কইমা যায়, কতক্ষণ ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কতক্ষণ ঠিক না? বন্ধুরা রে আমার, সন্তানের রিক্সায় টাকায় রিক্সা টান দাও। এইবার বাবা যখন প্যাডেল মারতে যাই রে ভাই, আগের মতো আর প্যাডেল মারতে পারে না। এইবার বাবা মনটা বেজার করে রিক্সায় প্যাডেল যত জোরে মারতে যায়, সন্তানের কথা মনে পইরা যায়, আগের মতো আর শক্তি পাই না। বাপটা চোখের পানি পালায়, সন্তান বুঝতে পারে না এটাই আমার বাবা। মাঝে মাঝে রিক্সার হ্যান্ডেলটা ছাইরা দিয়ে আরে ভাই চোখের পানি মুইজা মুইজা কান্দে। বাবুটা মনে মনে কয়, আল্লাহ আমি আমার সন্তান রেজিনা বালাইছি, গলার আওয়াজ পাইয়া, আর আমার সন্তান আমার এখনো পর্যন্ত চিনতে পারলো না, কারণ বাপটা অসুস্থ হয়ে গেছে, কণ্ঠ আগের মতো পাওয়া যায় না। সন্তান পিছন দিকে একটা ধাক্কা দিয়া কয়, জোরে চালাও রিক্সা, এত আস্তে চালাইলে তোমার রিক্সায় যাব না, আর গেলেও কিন্তু তোমারে ভাড়া দেব না। এই কথা শুই না বাপটা কান্দে রে, সন্তানটা আবার একটা ধাক্কা মাইরা দেয়। এইবার জনম দুখুনি বাবা রিক্সার থেকে নিচে বইরা দুইটা চোখের পানি ছাইরা দেয়া কান্দে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আরে কানের গেল কর্মতালি, চোখের গেল সতী, কানের গেল কর্মতালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন
বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই যাই গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি জমদূতে পা আন্দা নিবে চোখে নিগায় আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বি বাবাজিরা বাড়িতে যাইব শুনতাম বাপটা রাস্তার মধ্যে পইরা যায় এইবার চাদর দিয়া মুখটা ডাইকা বাবা কান্দের ভাই দুইটা চোখের পানি পালাইয়া বাপ যখন কান্দের রিকশাওয়ালা হইয়া রে ভাই সন্তান ডাক দিয়া কয় কেন রিকশা চালাবো না কি হইছে কারণটা জানতে চাই এইবার বাবাটা কান্দে আর কয় জাদু রে ও জাদু আমারে চিনলি না আমারে চিনলি না আমি হইলাম হতভাগা তোমার বাবা রিকশাওয়ালা আমি হইলাম তোমার বাবা সুলতানে কয় আব্বা রে ও বাবা তুমি কেন রিকশা চালাও রে বাবা কারণ কি সন্তান ধরায়া দইরা কয় আব্বা আমি বুঝি নাই রে বাবা তোমারে ধাক্কা দিয়া পালাইছি ও বাবা গো তুমি কেন রাত্রিতে রিকশা চালাও কারণ কি বাপটারা দিয়া কয় জাদু রে ও জাদু তোমার মাটা অসুস্থ রে বাবা ও বাবা আমিও অসুস্থ রে বাবা এরপরে সংসারটা চালাইতে পারি না ও বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি আগের মতো চলতে পারি না বাবা গো ও বাবা আগের মতো আর শক্তি নাই এত কষ্ট করে সংসার চালাইতে হয় রে বাবা ও বাবা তুমি মনে কিছু নিও না তোমার মান সম্মান কিন্তু আমি নষ্ট করি নাই বলে কেন কেন কিভাবে করলা না এইবার বাপটা কান্দার কয় জাদু রে এজন্যই তোমার মান সম্মান আমি নষ্ট করি নাই আমি জানি আমার জাদু মস্ত বড় অফিসার আমি অফিসারের বাবা হইয়া যদি দিনের বেলায় রিকশা চালাই মানুষে তোমারে খারাপ জানবো মানুষে তোমারে খারাপ কইব ও বাবা গো এই জন্য আমি তোমার ভালো রাখার জন্য দিনের বেলায় কোনো কাজ করি না রাত্রিতে আমি এই মুহূর্তে যেমন দেখছো রাতে একটা সামনে বক্তব্য রাখবেন সুদূর সেই সাদাতপুর হইতে আগত আমাদের সকলের প্রাণপ্রিয় বক্তা সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শুধু দেশ বরেণ্য বলবো না বিশ্ব বরেণ্য বক্তা বিশিষ্ট ওয়াইজিন আমাদের প্রাক্তন ইমাম
এবং খতিব বেতবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের। আমি বিশেষভাবে একটি কথা বলবো, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, বাজারে এবং চা স্টলে যারা ঘোরাফেরা করছেন, আমি সবিনয়ে অনুরোধ করছি আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই মহতী জলসায় এসে হাজির হন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সেই দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব হুজুরকে আমি বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا مولانا আল্লাহ ইয়া জিকির মাহফিল কবুল করো নসিব কইরো মাদিনা নূর নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সরে সরে কোন কথা ঠিক কিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জওয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা
সমমি দরুদ পড়ি খুশি করি নবীরে কাল হাসরে নবী বিনে সুপারিশ করিবে কে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জৈনবীজির দেহের সাজা এই জমিনে পড়িত না সে নবীরে মারলো পাথর আল্লাহ তায়ের বাসি ছিল না আল্লাহুম্মা জির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গায় গায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গায় গায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব তার পূর্বে আলোচনা করলেন কারি মোহাম্মদ শাহজাহান সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেঁচে থাকলে দেখা হয় তাই না এটাই আল্লাহর কি নিয়ামত এভাবে সাক্ষাৎ হবে কে জানে সবকিছুর মালিক আল্লাহ এই যে অনেকগুলো মুরব্বী এদের দিকে দেখলে মনে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরা যে এখনো বেঁচে আছে দোয়া করি আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দিক সবাই কোন আমিন কারণ কে কোন সময় যাবে এটা কেউ জানে না আসার জন্য একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল কেন নাই এটা কেন নাই এটা তো আমরা বুঝি না এটা যদি থাকতো তাহলে যে কি হইতো দেশে এমনি যে পরিস্থিতি যদি যাওয়ার জন্য সিরিয়াল থাকতো তাহলে দেশটা উল্টাপাল্টা হালাইতো বাবার দাদার পরে বাপ বাপের পরে আমি আপনি কতক্ষণ ঠিক কিনা আর যাওয়ার সময় যদি এই সিরিয়ালটাই থাকতো তাহলে কইতো কি যার দাদা বাইসে আছে ও কইতো যে এই ওর নাক ফাটা আমার মরা বহুত দেরি আছে কারণ আমার বাপ এখনো বেশি রয়েছে
তাই না? কিন্তু এই গরমটা নাই একটা মাত্র কারণে, ও যে ঘুষি দিবে ও যে ঘুষিটা দিব এই টাইমটা ওর নাও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন কার হাতে? সেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু হায়াত আল্লাহ বেঁচে রাখছে, এজন্যই সাক্ষাৎ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক জেলা থেকে আরেক জেলা, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কালকে বর্ডার, আগামীকালকে বর্ডার কাছে পোস্টার। এই যে এক এক জায়গাতে, তারপর দিন ওইখান থেকে আবার যাবো সিলেট। তাহলে এক এক জেলা থেকে এক এক জেলা ঘুরতেছি, তাও ঘুম নাই ঠিক মতো, গোসল নাই ঠিক মতো, খাওয়া নাই। এক জেলা থেকে আরেক জেলা ঘুরতে মানে কোনো টাইম নেই। এই মাহফিল থেকে রওনা দিব, আর এক মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়, এমন রাস্তা, তাও কুয়াশার মধ্য দিয়া। সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আমরা রিজিক চাবো কার কাছে? একসাথে বলি কার আছে? আসমানটা সাজাইছে কে? জমিনটা বানাইছে কে? কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান আল্লাহ তাআলা সাজাইছে। কতক্ষণ ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কোন ব্যক্তি যদি এই আসমানের দিকে তাকায়, যদি একটু কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একটা খুঁটি পর্যন্ত দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কল্পনাটা করতে যতটুকু সময়, ততটুকু সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব জাকায় সে সব পাবে। বন্ধুরা রে আমার, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে আমার আল্লাহ, আমার ভেতবাড়ি বাসীরা ভালো করে শুইনা নাও। সুন্দর করে জমিন দিল বানাইয়া, এই দুনিয়াতে আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, কিন্তু ওই জাতি বাজারে যায় না, ওরা তো কোনো কাজ কাম করে না, আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি যেই জাতি পাঠাইছি ওই জাতি শুধু জিকির করে, তাসবিহ পড়ে, আমার কাছে মজা লাগে না। ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা ঘর করবে, ওরা কাম কাজ করবে, ওরা যাবতীয় কাজ করবে। মসজিদে যখন আমার নামে আযান হইব, ওই পাগলগুলো ছুটে আমি আল্লাহকে সিজদা দিব, ওরা গুনাহ করবে, আবার ওরা গুনাহ করার পরে বুঝে তওবা করবে। ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে, আমার এত বাড়িবাসীরা আজকে মাহফিল দিছে আব্দুল শুকুর, এর একটা কারণ আছে না নাই? উদ্দেশ্য ছাড়া মাহফিল দেয় নাই। আজকের সভাপতি মাসুম ভাই আসছে, এও কিন্তু উদ্দেশ্য ছাড়া এখানে বসে নাই। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কেউ কোনো জায়গায় যায় না। উদ্দেশ্য না থাকলে মানুষ বাজারে যায় না, উদ্দেশ্য না থাকলে মানুষ কাজ করে না, উদ্দেশ্য না থাকলে মানুষ সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমরা যাই কোনো কাজ করি না কেন, উদ্দেশ্য আছে রে ভাই। আল্লাহ মানুষ বানাইছে রে বন্ধু, এটারও একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করি, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? সবাই রাজি? জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলি কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? না একটু টেস্ট করলেন দিয়ে আছে নাকি মানুষ? আছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার যুবকরা আছে নাকি? হ্যাঁ, যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। না, যুবকদেরও আছে, তো আছে, খালি আপনাদের করুন তাই কি হয়? যুবকদের কথা বলার দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই যুবকদের, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আলোচনার ভিতর বলবো মানুষ কেন টাকা নষ্ট করে, মোবাইলের ভিতরে আলোচনা আসবে। আল্লাহ আসল ব্যবস্থা আছে, নইলে আপনি একটু আগে আসেন। হ্যাঁ আসেন, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, একসাথে লা ইলাহা, সবাই এখানে আসেন, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না। পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ালায়া। নবী আর আমার পাগল কইরো না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহ মুরুন, সত্য কথা একটু তিতা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? তারপর বলা যাবে তো, সবাই রাজি? বন্ধুরা রে আমার, এইবার নামাজের রস শুনছি আমরা ভালো করে জানি, যাকাতের রসটাও আমরা ভালো করে জানি, রোজার রসটাও ভালো করে জানি। মা বাবার খেদমত করতে হইব, এইটাই আমরা আমলের বেলায় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই ভালো করে বুঝতে হবে, আমার কথা হলো ভালো করে বুঝতে হবে। মসজিদে মুসল্লি শুক্রবারে হয় কি হয় না? হুজুর অবশ্যই হয়। যেই মুসল্লি নামাজে যায়, ওই মুসল্লির আগে বুঝাইতে হইব তোমার বাপ মারে তুমি বাদ দাও কি দাও না? কি বাপ মায়ের ওয়াজ করলে কি আপনাদের কষ্ট হবে? তাহলে একটু আওয়াজ দিন। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে শাহজাহান কারিক সহ সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়।
আছে না নাই? আবার সাধনকারী হনে যা মাসলা দেয় না, হনে যা খালি টুকটুক করে খায়, চিন্তায় থাকে এবারই খামো আবার পরের বাড়ি খামো, আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার তো ওই দাওয়াতের চিন্তা না। আমার কথা হলো যেই সন্তান বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, আমি বিরোধিতা করি না। আমি খাওয়া জন্মের খাওয়া খাওয়া বেশি বেশি করে খাওয়া, 40 দিন কে তুই প্রতিদিন খাওয়া, আমি তো খাবো আর তোর জন্য দোয়া করবো, ঠিক আছে। তবে বিষয় হলো বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে হবে। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, সে গরু না, যদি ব্রয়লার মুরগি গোসাবাই করে দাওয়াত দেয় তাও আত্মা ভরে ওর জন্য দোয়া করবো। আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, গরুর গোস্তকে উটের গোস্ত দিলে ওর বাড়ি যাবো না। কথা কন, একটা দাওয়াতে যায় যদি হুজুর ধরে, এই রফিকুল ইসলাম অমুক তমুক, তুমি যে এত বড় অনুষ্ঠান করতে চাও, তুমি সত্য করে কও তোমার বাপ মারে ভাত দিছাও নাকি? যদি দিয়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকো তাহলে তোমার দাওয়াত আমরা খাই না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাবে, ঠিক আছে নি? কিন্তু হুজুরা তো এটা করবো না। এটা কি জন্য কেমন আছে দাওয়াত কমে যাবো, ওরা চিন্তায় থাকে যে না এটা কোয়া যাবো না। ওরা যা কয় কি, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর করে আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কথা করে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি বাবা আমার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আমি কি দাওয়াতের বিরোধিতা করলাম? আবার যদি সকালবেলা কইেন না যে হুজুর দাওয়াতের বিরোধিতা করছে, আমি দাওয়াতের বিরোধিতা করিনি। আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথা মাইনে তুমি মসজিদে গেলা, আর ওই আল্লাহ যে কইছে বাপ মায়ের খেদমত করে আমি আল্লাহকে খুশি করো, অথচ বাপ মায়ের খেদমত না করে যদি আপনি আমার মতো হুজুরকে, সারা পৃথিবীর হুজুরকে খুশি করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলে আপনার কিছুই হবে না। কি জায়গা হইতেছে না? পোলাবান তাহলে এইদিকে আসুক, তাই তো হয়। হ্যাঁ, আল্লাহু আকবার কোন। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দেয় রে আমার বেতনারি বাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আমার নবী বলে দুনিয়ার মুখে যার মা বাবা জীবিত আছে রে ভাই, আমার নবী ঘোষণা দেয় তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার,